আশ্রমে ৫ বছর পর হারিয়ে যাওয়া রূপাকে খুঁজে পেল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। গুন্ডারের কবল থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে রূপা। রূপার হাতে থাকা সাধু বাবার দেওয়া ধূপচা ফুল দিয়ে ওই গুন্ডাগুলোকে আঘাত করে এবং গুন্ডাগুলো মাটিতে লুটিয়ে পড়ে। রূপা বুঝতে পারে সাধু বাবা তার হাতে ফুলটা এই জন্যই তুলে দিয়েছিল, নিজেকে রক্ষা করার জন্য। ওই গুন্ডাগুলো যখন রূপার মুখ চেপে ধরে গাড়িতে তুলতে যায়, ঠিক তখনই বেশ কিছু লোকজন সেখানে জড়ো হয়ে যায়। তারপর ওই গুন্ডাগুলোর কবল থেকে রূপাকে রক্ষা করে। রূপা বুঝতে পারে না যে এখন তার মা বাবার কাছে ফিরবে কি করে। রূপা অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় মন্দিরের মধ্যে দীপা মাইকে রূপার নাম ধরে ডাকতে থাকে এবং রূপাকে মা বাবার কাছে ফিরতে বলে। সোনাও রূপাকে বলে যে আমরা কেউ বিশ্বাস করিনি পাকা মেয়ে যে তুমি কুমারকে খুন করতে পারো, তুমি ফিরে এসো পাকা মেয়ে। রূপা আনমনে তার মায়ের আওয়াজ শুনতে পায়। রূপা ছুটে যায় ওই মন্দিরে। দীপা হাতে আগুন নিয়ে আরত করতে থাকে এবং রূপাকে খুঁজে পাওয়ার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই মন্দিরের ভেতর ঢোকে রূপা এবং মাকে দেখে চমকে ওঠে। মা বলে যখন মায়ের কাছে ছুটে যায় রূপা, ঠিক তখনই পুলিশ অফিসার দীপার সামনে এসে দাঁড়ায়। পুলিশ অফিসারকে দেখে রূপা ভাবে যে মা তুমি পুলিশ ডেকেছো, তার মানে তুমি আমাকে অবিশ্বাস করো। তুমি ভাবো যে আমি কুমারকে খুন করেছি। তুমি পুলিশের কাছে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য এখানে পুলিশ ডেকেছো। মাকে ভুল বুঝে মন্দির থেকে বেরিয়ে যায় রূপা। তবে রূপা যে মা বলে ডাকলো এটা এক মনে শুনতে পায় দীপা। দীপা মাথা ঘুরে পড়ে যায়। রূপার হদিস দীপা পায় না। তবে ঠাকুরের কাছে দীপা প্রার্থনা করতে থাকে রূপা যেন ভালো থাকে, রূপা যেন ঠিক থাকে, তার হারানো মেয়ে রূপাকে সে যেন ফিরে পায়। অপরদিকে রূপা একটা জায়গা দিয়ে হাঁটতে থাকে। তখন আশ্রমের কিছু লোকজন মিলে কীর্তন গাইতে গাইতে রূপার সামনে আসে এবং তারা রূপাকে একটু জলও দেয়। জানতে চায় রূপা কোথায় যাবে। তখন রূপা বলে তার যাওয়ার কোনো জায়গা নেই। আশ্রমের লোকজনকে বলে রূপা। আশ্রমের লোকজন রূপাকে নিয়ে আশ্রমে যায়। সাধু বাবা সব কথা ভাবতে থাকে রূপা। সাধু বাবা তাকে বলেছিল তাকে দীর্ঘ সময় পালিয়ে বেড়াতে হবে, তবে মানুষের জন্য তাকে কাজ করতে হবে। অন্যদিকে দেখা যায় যে দীপা রূপাকে খুঁজে না পেয়ে সেখান থেকে বাসায় ফিরে যায়। দীপা ভেঙে পড়ে ঠিকই, তবে রূপাকে খুঁজতে থাকে সব জায়গায়। অপরদিকে রূপা আশ্রমে বড় হতে থাকে। কেটে যায় 5 বছর। 5 বছর পর দেখা যায় হোম ডেলিভারির ব্যবসা শুরু করে দীপা এবং দীপা একটা বড় অর্ডার পায়। দোল উৎসবে আশ্রমের খাবার ডেলিভারি দেওয়ার অর্ডার। আর সেই খাবার আশ্রমে পৌঁছে দিতে গিয়েই রূপাকে দেখতে পায় দীপা। ওই আশ্রমে থাকে রূপা। রূপা অনেকটাই বড় হয়ে যায়। রূপাকে চেনা চেনা লাগলেও দীপা বুঝতে পারে না সহজেই যে এটাই তার রূপা। অপরদিকে রূপা মাকে দেখে চিনতে পারে। মায়ের সামনে গিয়েই দাঁড়ায় আর মা বলে ডেকে ফেলে আর বলতে থাকে মা তুমি কি এখনো তোমার রূপাকে দোষী ভাবো? তুমি কি ভাবো তোমার রূপা কুমারকে খুন করেছে? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এইভাবে যেন দীপা আশ্রমে গিয়ে হারানো রূপার হদিস পায় এবং রূপা যেন তার মাকে তার পরিচয় দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।